নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদেরকে আবার একবার সুস্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদেরকে শেয়ার করে দেখাবো দুধ পুলির রেসিপি। দুধ পুলি কীভাবে বানালে নরম তুলতুলে হবে আর কি কি দিলে সেন্ট হবে সব কিছুই তোমাদেরকে শেয়ার করব। তাই তোমরা প্রথম থেকে দেখতে থাকো। দেখলে তোমরাও কিন্তু খুব সহজে এত সুন্দর লোভনীয় দারুণ স্বাদের দুধ পুলি বানিয়ে নিতে পারবে। দুধ পুলি অনেকেই বানায়, কিন্তু সেটা খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায়। আমি যেভাবে বানাবো তোমরা দেখো, এইভাবে বানালে 24 ঘন্টা বাদেও দুধ পুলি একেবারে নরম তুলতুলে থাকবে। চলো সেটা বানাই, দেখো তোমরা। দেখো আমি এখানে ছোটো বাটির 1 বাটি চাল গুঁড়ি নিয়ে নিলাম। তারপর ওতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এরপর আমি একটু জল গরম করে নিয়েছি, সেই জলটা অল্প অল্প দেব এবং এটাকে একটা সুন্দর ডো তৈরি করে নেব। আর যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট পরিবারে এসে আমার দুধ পুলির রেসিপিটা দেখছো, যদি এরকম মজাদার রেসিপি তোমরা দেখতে পছন্দ করো, তাহলে আমার চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। যখনই আমি কোনো এরকম মজাদার রেসিপি শেয়ার করব, তোমার কাছে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। দেখো আমি এই চালগুঁড়িটাকে অল্প অল্প করে জল দিয়ে হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। এইভাবে তোমরাও কিন্তু ভালো করে হাত দিয়ে সুন্দর করে ডোটা তৈরি করে নেবে। সুন্দর একটা নরম সফট ডো। যতক্ষণ না হাতে নরম হবে ততক্ষণ কিন্তু তোমরা এটা মাখতে থাকবে। এবার আমি এটাকে ছোট ছোট করে লিচি করে নেব। ঠিক লুচি ভাজলে যেমন ছোট ছোট লিচি করে, সেইভাবে লিচিটা করে নেব। দেখো আমি আগের থেকেই নারকেলের পুর বানিয়ে রেখেছিলাম। এবার আমি একটা একটা করে পুলিগুলো তৈরি করব। যে সমস্ত বন্ধুরা এখনও লাইক দাওনি, এত সুন্দর নরম তুলতুলে দুধ পুলির রেসিপি তোমাদেরকে শেয়ার করছি, তার জন্যে একটা লাইক দিয়ে দিও। আর অবশ্যই কমেন্ট করো কেমন লাগলো আমার এই দুধ পুলিটা। তোমরা প্রথম থেকে দেখতে থাকো। এইভাবে একটা করে গোল ছোট্ট বাটির মতো তৈরি করবে হাত দিয়ে প্রথমে, তারপর তাতে পুর ভরে দেবে, তারপর দুটো দিক মুড়ে এইভাবে আস্তে করে এটাকে ফোল্ড করে নিলেই হয়ে যাবে দুধ পুলি রেডি। নতুন পুরনো সব বন্ধুদেরকে আমার অনেক অনেক অন্তরের ভালোবাসা, কারণ তারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে। তাদের মতো বন্ধু পেয়ে আমি ভীষণ খুশি। তাই সেই সব বন্ধুদেরকে আমারও অন্তরের অনেক ভালোবাসা। এরকম ছোট্ট ছোট্ট করে একটু হাতে ঘুরিয়ে নিলেই কিন্তু একটা বাটির মতো হয়ে যাবে। তারপর তাতে পরিমাণ মতো পুর ভরে দেবে। পুর ভরে দিয়ে এরকম দু সাইড ভালো করে চেপে মুড়ে দেবে। তারপর এইরকমভাবে করে যে যেমন পারবে ডিজাইন করবে। যত ডিজাইন করব তত বেশি সময় যাবে, তাই আমি বেশি ডিজাইন না করে চটপট কিন্তু মুড়ে নিচ্ছি। শীতের দিনে পৌষ সংক্রান্তিতে এরকম দুধ পুলি হলে সবাই কিন্তু খুব খুশি হবে। আর যদি দুধ পুলি হয় ভীষণ নরম, তাহলে তো সবাই একটু বেশি করেই খাবে। তাই তোমরা যখনই বানাবে আমার দেখা রেসিপি অনুসারে একটু বেশি করেই বানাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সবগুলো রেডি হয়ে গেল। এবার দেখো আমার কতটা হয়েছে। সুন্দর করে এভাবে মুড়ে নেবে, যাতে পুরটা একটুও না বেরিয়ে যায়। চলো তোমাদেরকে দেখাই আমার কতগুলো হয়েছে। দেখো আমার কতগুলো হয়ে গেছে অল্প সময়ের মধ্যেই।
চলো এইবার আমি কিভাবে দুধটা নিই দেখো। একটা আমি ছোট্ট ডেচকি নিয়েছি, তার মধ্যে এইখানে চায়ের কাপের গ্লাসে আমি মেপে দিয়ে দেবো 1.5 গ্লাসের মতো দুধ। তারপর দুধটাকে গ্যাসের মধ্যে আমি বসিয়ে দেবো। এরপর এতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর 2টো এলাচ। এবার একটু চামচ দিয়ে এটাকে আমি নাড়াতে থাকবো। যতক্ষণ না দুধটা ফুটবে ততক্ষণ কিন্তু এইভাবে নাড়াতে থাকবে। এর থেকে কিন্তু ইতিমধ্যেই সুন্দর সেন্ট বেরোচ্ছে। দেখো ফুটে গেছে। এরপর একটা একটা করে আমি দুধ পুলিগুলো দিয়ে দিচ্ছি। আমার সবগুলো দুধ পুলি দিতে গিয়ে আমার ডেচকিটা কিন্তু পুরো ভরে উঠে গেছে। এবার আস্তে আস্তে করে আমি চামচ দিয়ে করছি যাতে না পড়ে যায়। সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো গুড়। সুন্দর করে আমি গুড়টা দিয়ে দিলাম। তোমরাও এইভাবে গুড় দিয়ে দেবে। এত সুন্দর সেন্ট হচ্ছে, দারুণ সুন্দর সেন্ট হচ্ছে। পিঠার রেসিপিটা কিন্তু আমার প্রায় হয়েই গেছে। এবার এটাকে বন্ধ করে দেবো আমি। গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে দিয়ে উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে দেবো। এইভাবে ঢেকে রেখে দেবো 5 মিনিটের মতো। তারপর একটা বাটির মধ্যে আমি তুলে নেব। নতুন পুরনো সব বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার রেসিপিটা দেখার জন্য। আবার তাহলে পরের রেসিপিতে দেখা হবে। কিন্তু বন্ধুরা এই রেসিপিটা তোমরা কিন্তু শেয়ার করে দিও, যাতে এইরকম সুন্দর স্বাদের পুলি পিঠে সবাই বানিয়ে খেতে পারে। আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো। টাটা।